আজকে দুপুরবেলায় এত বেশি রোদ উঠছে আর গরম পড়ছে না, গরমে মানে অবস্থা খারাপ। তো এইমাত্র সারার বাবা শান্তির একটা রেসিপি করে আমাদেরকে খাওয়াইলো, সেটা হচ্ছে আম মাখা। আমগুলো খাইতে একদম টক ছিল, খালি খালি খাওয়া সম্ভব না, মানে কোনো কিছু ছাড়া মাখিয়ে খাওয়া সম্ভব না। তো সারা বাবা কইলো যে দাঁড়াও, আমি তোমারে এমন ভাবে এটা বানাইয়ে দিবো, তুমি খাইলে পুরো একদম পাগল হয়ে যাবে। একদম সত্যি কথা, আমরা এত মজা হয়েছে খাইতে, খুব ভালো করে বানাইছে। আর আমার বড় মহাশয় এরকম আম ভর্তা, পেয়ারা ভর্তা, আমড়া ভর্তা এগুলো খুব ভালো বানাইতে পারে। ওনার হাতের ভর্তাগুলো খুবই ভালো হয়। এখানে কাসন্দ দিয়ে আরো কি কি জানি দিয়ে আমাকে ভর্তা বানিয়ে দিয়ে গেছে। উনি গেছে তার মেয়েকে স্কুল থেকে আনার জন্য। আর আমি আর আমার ছেলে দুইজনে মিলে এখন বসে বসে আম ভর্তা খাইতেছি। এখনো পর্যন্ত রান্না বান্না কিন্তু হয় নাই। তো আজকে রান্না কি কি করব সবকিছু তো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো এখানে প্রথমে একটা ডিম ভাজি করতেছি। এই যে পেঁয়াজ কুচি দিয়ে ডিম ভাজি করতেছি, কাঁচামরিচ দিব না, কারণ এই ডিম ভাজিটা খাবে হচ্ছে ঈশান বিশ্বাস, তার জন্য কাঁচামরিচ দেব না। এখানে ডিমটা ভাইজা নিলাম। আর ডিম ভাজার সময় অবশ্যই যে পাত্রে ডিমটা মাখাবেন সুন্দর করে কাইচা কেচে দিবেন, এক ফুটাও যাতে পাত্রের গায়ে না লাগে থাকে। টাকা দিয়ে কিনছি, এমনি এমনি ফালাই দিব, টাকা দিয়ে কিনছি, তারপর পেঁয়াজ মরিচ দিয়ে মাখছি, তারপর সেটা সুন্দর করে এখন ভাজি করতেছি। এমনিতেই ডিম এখন দিন দিন খালি ছোট হয়ে যাইতেছে। ডিম যদি আবার পাত্রের গায়ে অর্ধেকটা লেগেই থাকে তাহলে ডিম ভাজি করে কি আই দিব, দিব না। এজন্য সুন্দর করে কাইচা কুচা দিয়ে তেলে সুন্দর করে ফ্রাই করে নেবেন। এই যে দেখেন একটা ডিমরে কীভাবে দুইটা ডিম বানালাম। আমি কিন্তু প্রায়ই এটা করে থাকি যখন দেখা যায় বাসায় ডিম থাকে না, অথবা দেখা যায় যে ডিম কিনে সারতে পারতেছি না, কারণ একমাত্র ডিম এই খাবারটা সব থেকে বেশি কিনতে হয়। অন্য যে সমস্ত খাবারের চাইতে এই ডিম সব থেকে বেশি কিনতে হয়। তো মাঝে মাঝে কিনতে কিনতে বিরক্ত হয়ে যায়, তখন মনে হয় যে ধুর এত ডিম খাবোই না, একটা ডিম দুজনে ভাগ করে খাবো। দেখেন এই রুমটা কত সুন্দর, তাই না? এরকম পরিপাটি যদি সবসময় বিছানা থাকে তাহলে কিন্তু রুমে আসলে পরে অন্যরকম শান্তি লাগে। এইরকম চেহারা নিয়ে ক্যামেরার সামনে আসা যায় বলেন? চুল এলোমেলো, ঠোঁটে লিপস্টিক নেয়। বেশিরভাগ যারা ক্যামেরার সামনে আসে সবাই সুন্দর করে সেজে গুজে আসে। আমি এর জন্য ক্যামেরার সামনে আসি, কারণ আমি এত সুন্দর করে সাইজে থাকি অল টাইম বাসার মধ্যে। সেই চেহারা আপনারা দেখলে তো আপনারা একদম সত্যি ভাবতেছেন ওই বিছানাটা আমার ভাই গুছায় নেই, আমি গুছাইছি। আমার ভাই যদি গুছাইতো না তাহলে আপনারা ওকে ভাড়া করে নিতেন আপনাদের বাসা গোছানোর জন্য। তো এখন রান্না বান্না করতেছি। তো একটা মজার কথা মনে পড়লো। কথাটা হচ্ছে যে আগে আগে না, সরি, এটা হচ্ছে আমার শাশুড়ি মার কাছ থেকে শুনে। আমার শাশুড়ি মা বলতো রান্না করার সময়, ডাল রান্না করার সময় যখন ডালটা সম্বার দেব, মানে হচ্ছে বাগার দেব, অনেকে বাগার বলে থাকে। তো বাগার দেওয়ার সময় যদি কড়াইতে দেওয়ার পর ছ্যাদ করে ওঠে, মানে অনেক জোরে আওয়াজ করে, তাহলে বুঝবেন যে ডালে লবণ হয়েছে। আমি জানি না এটা ঠিক কিনা। আর অনেক সময় লবণ না দিলেও ছ্যাদ করে ওঠে। আসলে আমি ডাল রান্না করতেছিলাম, ডাল সম্বার দিয়ে ফেলছি, তো হঠাৎ করে মনে পড়লো, তাই আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনারা বলবেন তো কথাটা কি সত্যি কি মিথ্যা। এই যে ডাল রান্না করতেছি, এ হচ্ছে আমার রান্নাঘরের সব থেকে একজন গুরুত্বপূর্ণ সঙ্গী, যে সব সময় রান্না করে চুলার পাশে ভাবে দাঁড়িয়ে থাকে। তো এখানে রান্না করতেছি ডাল। ডালটা আমি সোমবার দিয়ে ফেলছি, এর জন্য আপনাদেরকে বললাম যে লবণ হয়েছে কিনা বা লবণ দিয়েছেন কিনা ডালে, সেটা বোঝার জন্য আপনারা সোমবার দেওয়ার সময় একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো আজকে কি কি বান্না করব একটু চলেন দেখাই। ডাল তো রান্না করবোই, সেটা তো হয়েই গেছে। এখানে মাংস কেটে রাখছি, অনেকদিন ধরে ঈশান সারা আমার কাছে বায়না করতেছে যে মাংস খাওয়ানোর জন্য। তো আজকে ভাবলাম করিয়ে ফেলি, ফ্রিজে ছিল না এর জন্য করতে পারি নাই। তো গতকালকে রাতে সারা বায়না দিচ্ছে, তাই আজকে রান্না করতেছি। তারপর রান্না করব হচ্ছে, এই যে দেখেন এটা হচ্ছে ধুন্দুল, আমরা গ্রামের ভাষায় এটাতে বলি পুরকল। তো পুরকল বটি রান্না করব, পুরকল ভাজি রসুন দিয়ে। ডাল গেলো ডাল গেলো ডাল গেলো ডাল গেলো। ডালটা হয়ে গেছে। ডাল রান্না করা খুবই সোজা, খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও অনেক বেশি মজার। একটু লেবু চিপড়িয়ে নিলে আর কিচ্ছু লাগে না। ডাল দেখে আরেকটা স্মৃতি মনে পড়লো, নিজের খুবই কাছের এবং প্রিয় একটা স্মৃতি। আমার যখন বিয়ে হয় তখন আমি রান্না বান্না পারতাম, কিন্তু এই ধরেন মাছের ঝোল, ভাজি এইগুলা পারতাম। মানে বাপের বাড়িতে যেটা হয় আর কি, বেশিরভাগ মেয়েরা তো বাপের বাড়িতে রাজকন্যার মতো থাকে, শ্বশুর বাড়িতে এসে তো রাজকন্যা হয় না। তো যাই হোক, তো শ্বশুর বাড়িতে আসার পর আমার যেদিনকে প্রথম রান্না করতে দিচ্ছে সেদিন হচ্ছে পটল ভাজি আর হচ্ছে শিং মাছের তরকারি। তো সেদিন আমি রান্না করছিলাম, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে আরেকদিন রান্না করতেছিল, সেদিন ছিল ডাল। আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমি ডাল রান্না করতেই পারি না। এখন ডালটা কিভাবে রান্না করব? আর তারপর হচ্ছে বাসায়
কেউ ছিল না, সবাই গেছিল গ্রামের বাড়িতে। তো আমার এখন রান্না করতে হইব। তো সার বাবা বলছিল তুমি শর্টকাট কিছু রান্না করো, ডাল রান্না করে ফেলাও, একটা মাছের ঝোল করো, তো হয়ে গেল। এখন ডাল তো আমি রান্না করতে পারি না। তখন আমি বললাম যে আসলে আমি ডাল তো রান্না করতে পারি না। তারপরে বলে দাঁড়াও আমি শিখাই দিতেছি। আমার জীবনে প্রথম ডাল রান্না করার রেসিপি আমি আমার বরের কাছ থেকে শিখছি। খুব ভালো ডাল রান্না করে সে, শুধু ডালটাই খাইছে, আর কিছু খাইতে পারি না। কারণ আর কিছু আসলে আমার কপালে জোটে নাই। বোঝেনি তো, মেয়েরা যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে যায়, আর ছেলেরা বিয়ের আগে মা বাবাকে রান্না করে খাওয়াইলেও যদি বউকে রান্না করে খাওয়াইতে যায়, তাহলে সেটা একটু বেশি হাইলাইট হয়ে যায়। এর জন্য রান্না টান্না সে করে না। অবশ্য বর্তমানে এখনো মাঝে মাঝে ডিম টিম ভাজি করে খাওয়ায়, খুব কম। ছেলেরা রান্না করে থাকতে একদমই পছন্দ করে না। তাদেরকে রোদের মধ্যে বাজারে পাঠান, দৌড়াবো হাঁটবো, কিন্তু রান্নাঘরের কাজ তাদের পছন্দ না। এই যে দেখেন বরের নাম নিচ্ছে বরে শাহাজির। এটা কি মাছ আনছো? কি মাছ আনছো? সিলভার কাপ। তাহলে এই আমি এটা প্রিয় মাছ কই নাই কিন্তু। হ্যাঁ আমি একবার খাইছিলাম, খুব ভালো লাগছিল, এর জন্য কইছিলাম আরেকবার আইনাও। আমি তো কই নাই আমার প্রিয় মাছ। তো এই যে বাজার থেকে মাত্র আসলো, একটা মজার ঘটনা ঘটে গেছে বুঝছো। ডাল রান্না করে বলেছে কাঁচামরিচ দেয় না ডালের মধ্যে, দেই না একবারে দিনে একটাও দেয় না কাঁচামরিচ। কাঁচামরিচ ছাড়া শুকোতে দেয়, মুসুর ডাল হয়েছে কাঁচামরিচ ছাড়া। আরে ওইটা তো আর ওইটা না। বাজার থেকে কি আনছে, এই যে একটা মাছ আর এই যে ফল নিয়ে আসছে। পেয়ারা তো দেখে মনে হচ্ছে গাছ থেকে ছিঁড়ে নিয়েছে অনেক। মানে মানুষে ভালো লাগানোর জন্য অর্ধেক গাছ পেয়ারার সাথে নিয়ে আসে, সবগুলোর সাথে ডাল নিয়ে এসে। ওইটা কি আবার আমলকি। আর কত পুষ্টি খামো, পুষ্টি খাইতে খাইতে তো হরান হয়ে গেলাম গো। এই যে দেখেন ফলের মধ্যে আনছে এই যে মালটা, এটা হচ্ছে সবুজ মালটা, আমাদের বাংলাদেশি মালটা। এটা খাইতে একদম মিষ্টি হয় না, আবার টকও হয় না, মানে মিষ্টিও না টকও না, খারাপ না, ভালোই, দাম একটু কম নাকি। আর এই যে আর ওইটা ওইটা কত? আর এই যে পেয়ারা আনছে, এই যে মাত্র গাছ থেকে ছিঁড়ে নিয়েছে, বাগানে গেছিল মনে হয়। আর এটার মধ্যে আছে আমলকি আর এই যে মাছ। হলুদ মালটা তোমার কেজি হলো, আমি 500 টাকা কেজি। দুইটা মালটার দাম 200 টাকা, রোল বানাইছি 100। আর এটার দাম কত? তাহলে তো এটা খাওয়াই ভালো। রসটা হয়তো তত মিষ্টি হবে না, কিন্তু গুণাগুণ তো একই। গুণাগুণ তাহলে দরকার কি আমার 90 টাকার জিনিস 500 টাকা খরচ করে খাইছি। এটা কিন্তু রসালো হলে এটা খাইতে ভালো। আমি যে সময় খাইছি আমি তখন খাইছি রসালো মুরগি এখন কত ভালোই লাগে। রসালো হতে পারে এর আগের বার তো আবার হয়েছিল, কিছু কিছু রসালো আছিল আবার কিছু কিছু ভিতরে শক্ত আছে। এটা নগদে খাইবেন। আচ্ছা তুমি আমি খাইবে? হ্যাঁ ডিম ভাজি করা আছে, খাও খাও। কি খাইবে যেগুলো রস রস তুমি ভাত দিয়ে দিছো না? খাইছি সকালে খেয়েছো? সকালে রুটি খেয়ে আবার কাউকে খামো। আমি বলছি মালটা রস। এই যে বাবা এসে আমার পূজা করার জন্য, বাবা এসে বসছে এখন পূজা দিতে। ঈশান বাবুর আজকে স্কুলে পাঠায় নাই, ঈশানটা তো ডাক দেয় নাই আজকে। মালটাই মাত্র এনে কাটলো। কেমন গো মালটা? রস আছে, মিষ্টি হওয়ার দরকার নেই, রস থাকলে হয়েছে, খাওয়ার উপযুক্ত হলে হয়েছে। ভালোই একটু প্যানসা প্যানসাই হয়। এই সময় যে খাইছিলাম মানে এই সময় তখন একটু হালকা মিষ্টি মিষ্টি, তখন অবশ্য শীতকাল আছে,
শীতকালে তো আবার এই ফলটা ভালো হয় বেশি, তাই না? এখন তো এই সিজন না, 12 মাসই পাওয়া যায়, তাও এখনই সিজন, তাহলে এখনই তো ভালো পাওয়ার কথা। তখন আসলে পাতলা পাতলা কমলার মতো, এখন জামরুলের মতো কত মোটা মোটা চামড়া, দেখছো? মনে হয় না যে মিষ্টি কোনো তাই না। বাজার থেকে কিছু ফল কিনে নিয়ে আসছে। তো ফলের ঝুড়িটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম, অনেকদিন ধরে পরিষ্কার করা হয় না, তাই ভাবলাম আগে ঝুড়িটা পরিষ্কার করি তারপর ফলগুলো রাখি। তো কি কি ফল নিয়ে আসছে আপনারা তো দেখলেনই, ড্রাগন নিয়ে আসছে, সাথে আমরা আর হচ্ছে সবুজ মালটা। এটাকে তো আমি সবুজ মালটাই বলি, জানি না এটার আসল নাম কি, আপনারা জানলে অবশ্যই বলবেন, হয়তো আমার বলাটা ভুলও হতে পারে। এরপর হচ্ছে এইদিকে আমার ধুন্দুল বটি রান্না করা হয়ে গেছে, রসুন দিয়ে ধুন্দুল মাখো মাখো একটা তরকারি করেছি। তারপরে এখানে মাংসটা করব। তো প্রথমে মাংসটাকে সুন্দর করে মশলা দিয়ে মেখে নেব। এখানে আমি হলুদ মরিচের গুঁড়া, সব ধরনের মশলা, পেঁয়াজ রসুন আদা জিরে ধনিয়া সব কিছু দিয়ে, কাঁচা মরিচ, তার সাথে একটা তেজপাতা দিলাম। এখন হচ্ছে এটা সুন্দর করে মেখে নেব। একটা সময় ছিল যখন তেজপাতা আমার কাছে খুবই খারাপ লাগতো, কারণ রান্না করার পরে কালো কালো হয়ে থাকে এবং সেটা তো খাওয়া যায় না, কিন্তু উঠে ফেলে দিতে হয়, কিন্তু তারপরও তার গুণ আছে, কারণ তেজপাতা ব্যবহার করলে তরকারিতে ফ্লেভার অন্যরকম আসে। এর জন্য এখন আমি তেজপাতা কিনে আনতে বলছি, আগে মানে এতদিন তেজপাতা ব্যবহার করিনি। তারপর ভাবলাম যে দিয়ে দেখি কেমন লাগে, তারপর খেয়ে দেখলাম যে না, একটু অন্যরকম একটা ফ্লেভার আছে। তারপর সারা বাবা নিয়ে আসছে মাছ, এই মাছটা সে আমাকে বলছে আমার নাকি পছন্দের মাছ। আসলে ব্যাপারটা সেরকম না, ব্যাপারটা হয়েছিল কি, একবার ছোট দেখে একটা মাছ আনছিল, এটা হচ্ছে মৃগেল মাছ, আমরা এটাকে মিরকা মাছ বলি গ্রামের ভাষায়। তো এই মাছটা এনেছিল হচ্ছে অন্য বাজার থেকে, সবসময় যে বাজারে থেকে মাছ কিনে সেখান থেকে আনেনি, অন্য জায়গা থেকে নিয়ে আসছে। আনার পর মাছটা খেতে এত বেশি ভালো লাগছিল, আমি তাকে বলছিলাম যে তুমি যে মাছটা আনছিলে ওই মাছটা খেতে কিন্তু অনেক ভালো ছিল। বলছিলাম, কয়েকবার হয়তো বলা হয়েছে, তো এই কথাটা ওনার মাথায় রয়েছে। তো বাজার থেকে যে আজকে অনেক বড় একটা মৃগেল মাছ নিয়ে আসছে, মাছটা এখনো খাওয়া হয়নি, আজকে আর খাবো না। আজকে তো রান্না বান্না আমার জোগাড় করা হয়ে গেছে, মোটামুটি রান্না করাও কমপ্লিট, তাই আজকে আর খাবো না, এটা রেখে দিলাম, অন্য আরেকদিন খাবো। এখন হচ্ছে মাংসটা রান্না করব। এখানে একটু জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ কুচিটাকে সুন্দর করে হালকা করে ভেজে নেব। তারপর হচ্ছে এর মধ্যে মাইখে রাখা মাংসটা দেবো। আজকে ঈশান বাবুকে খাওয়াইছে সকালবেলা পান্তা ভাত। আপনারা অনেকেই মাঝে মাঝে আমাকে কমেন্ট করে জানান যে নুডলস খাওয়া ভালো না। আসলে নুডলস খাওয়া ভালো না আমি নিজেও জানি, কিন্তু ওর এত পছন্দ না, মাঝে মাঝে আমি ভাত করি, যেমন আলু ডিম সিদ্ধ ভাত করি, মাঝে মাঝে ভর্তা ভাত করি, অথবা পান্তা ভাত থাকলে পান্তা ভাতও খাওয়াই দেই। কি এখান দাঁড়াও, এখান দাঁড়াও, দেখি কি নিয়ে আসছো তুমি হাতে করে। ঈশান ঈশান বাবু একটু আগে এই ফলটা আমরা নিয়ে এসে বলতেছে মা এটার নাম কি, তুমি এটা পারলা না, এটা কি নাম তুমি বুঝো নাই? এটার নাম হচ্ছে বাংলাদেশি মালটা। কি বাংলাদেশি মালটা? কি বাংলাদেশি মালটা? ইয়েস, ঈশান তো খুব সুন্দর উচ্চারণ করতে পারে। দেও খেয়ে দেও খেই, কি সুন্দর করে দেও খেই। তুমি তো স্নান করো নাই, তাহলে চলো তোমাকে একটু স্নান দান করিয়ে সুন্দর করে সাজুগুজু করে দেই, তারপরে তুমি মালটা খাবা, ওকে? তুমি কি আমার কথা মানতে রাজি? না, মালটা এরকম কে? দেখো তো গ্রান কিরকম, এরকম গ্রান। কিরকম গ্রান, কিরকম গ্রান বলো? মজার গ্রান। মজার গ্রান। তো আমি কেটে দেও খেয়ে। রান্না বান্না শেষ করে এসে রুমের মধ্যে বসছি, দেখেন আমার চেহারার অবস্থা। এত গরম পড়ছে আজকে, বাইরে অনেক রোদ, কিন্তু একটু বাতাস আছে। রান্না টান্না শেষ করছি, রান্নাঘর পরিষ্কার করছি, এখন এসে একটু বসছি, ফ্যানের নিচে বসলামও। ঈশান বাবু নিয়ে আসছে আরেক কাজ, এখন ওনাকে ফল কেটে দিতে হবে। তো এখন আর ফল কাটবো না, ঈশান বাবুকে স্নান করাবো, আমি ফ্রেশ ট্রেশ হয়ে তারপর একেবারে ফল টল কেটে খাইতে বসবো। সারা এখন স্কুল থেকে আসলে, এখন বাজে হচ্ছে 11:30 মতো, সারা আসে হচ্ছে 12:30 থেকে 1:45 মতো বেজে যায়, ওর ক্লাস শেষ হয়ে হচ্ছে 12:20-এ। তো আস্তে আস্তে একটু দেরি হয়, দিব একটু দাঁড়াও। তো মোটামুটি আমার সব কাজকর্মই কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না প্লাস স্নান দান। ঈশানকে এখানে একটু ফল কেটে দিছি, ফল খাইতেছে। তো মোটামুটি আজকে বলতে গেলে সবকিছুই কমপ্লিট। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।
আর আমার তো যক্ষার ওষুধটা অফ হয়ে গেছে, আপনারা সবাই জানেন। এখন কিছুদিন আবার শরীরটা আগের মতো একটু দুর্বল হয়ে যাবে, আস্তে আস্তে ঠিক হবে।